আব্দুল মামুন, সেখানে গ্রাফিক ডিজাইন ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো আমি শুরু থেকে ক্লাসগুলো নিচ্ছি, প্রি ক্লাসে। তো প্রথম দুইটা ক্লাস আমি নিয়েছি। তো যারা দুইটা ক্লাস করছেন তারা হয়তো দেখেছেন যে প্রথম ক্লাসে গ্রাফিক ডিজাইন সম্পর্কে ডিটেল জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, এবং গ্রাফিক ডিজাইনের সার্ভাইভাল ফ্যাক্ট গুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে। ডিজাইনের ফিউচার বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে, এবং ইনকাম জেনারেটের বিষয়গুলো এবং অপরচুনিটির জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এবং সেকেন্ড ক্লাসে আমরা ম্যানিপুলেশন ডিজাইন, সোশ্যাল মিডিয়া ম্যানিপুলেশন ডিজাইন, এই ধরনের যে বর্তমানে মার্কেট প্লেস গুলোতে যে ট্রেন্ডি ডিজাইন গুলো আমরা দেখে থাকি। সো সেই ট্রেন্ডি ডিজাইন গুলা হচ্ছে যে কিভাবে করে, এবং কিভাবে সেই জিনিসগুলো জেনারেট করে, বা কিভাবে আমরা ফটোশপে করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব আসলে বর্তমানে এআই হচ্ছে যে আমাদেরকে অনেক হেল্প করতেছে আমাদের গ্রাফিক ডিজাইনের কাজগুলো করার ক্ষেত্রে। এবং আহ, বর্তমানে অনেক ধরনের এআই এর নাম শুনেছি, কিন্তু আমরা আসলে সবাই কিন্তু এআই এর প্রপার ইউজটা জানি না। তো এআই আসলে, এআই বলতে আমরা শুধু চিনি চ্যাট জিপিটি কে, দ্যাটস ইট। এছাড়া আর আমরা খুব একটা বেশি এআই এর সোর্স আমাদের কাছে নাই। তো নর্মালি আমরা যদি এআই এর সোর্স বলতে যাই, তাহলে আপনাদেরকে অনেক এআই এর নাম বলতে পারবো। সেক্ষেত্রে দেখা গেছে আমরা যদি একটু রিসার্চ করি, তাহলে দেখতে পারবো যে কি আমরা অনেক ধরনের এআই পাবো, যেটা কিনা এখন বর্তমানে আমাদেরকে হেল্প করতেছে গ্রাফিক ডিজাইন টুলস এর ক্ষেত্রে। এবং যেটা দেখা যায় যে কি অনেক সময় অনেকে বলে যে এআই হচ্ছে যে কি অটোমেটিকলি আপনাকে ডিজাইন জেনারেট করে দিচ্ছে, যেটা কিনা কোয়াইট ইমপ্রেসিভ। এবং একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে অনেকে বলতেছে রিপ্লেসমেন্ট ক্রিয়েট করতেছে কিনা। না, কখনোই আসলে মানে আর্টিফিশিয়াল কোনো জিনিসে আসলে আপনাকে কখনোই রিপ্লেসমেন্ট ক্রিয়েট করতে পারে না। যতই অটোমেশন আসুক না কেন, মেশিনারি ব্যাপারগুলো আসুক না কেন, দিন শেষে ওটাকে কন্ট্রোল করার জন্য কাউকে না কাউকে লাগবে। এবং আমরা বর্তমানে এখন এআই এর যে ব্যবহারগুলো দেখতে পাচ্ছি, এইগুলো আসলে এআই হচ্ছে যে এখনো আমাদেরকে আমাদের মানে চাহিদা মতো কাস্টমাইজলি কোনো জিনিস এখনো ডেলিভার করতে পারে নাই। এটা জাস্ট আমাদের কাজের গতিকে আর একটু দ্রুত করার জন্য আমাদের কিছু মানে মাঝে মধ্যে কিছু চাহিদা ছিল যে আমরা কিছু কাল্পনিক জিনিস নিয়ে কিছু কাল্পনিক জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতাম। এবং সেই কাল্পনিক চিন্তা ভাবনাটাকে আমরা যখন ডিজাইনে ফুটে তুলতে যেতাম, তখন আমাদের একটু অসুবিধা হইতো। আমরা সেটা করতে পারতাম না, যেটা কিনা খুবই কোয়াইট ইম্পসিবল ছিল। কিছু জিনিস আসলে ইম্পসিবল ছিল, যে ইমেজ না থাকলে ওইটাকে আসলে কাটছাট করে ওইভাবে জেনারেট করা পসিবল ছিল। বাট এখন এআই হচ্ছে যে সেই কাজটাকে একটু সহজ করে দিছে, এবং হেল্প করতেছে মানুষকে, যাতে করে আপনি ওই সেম জিনিসটাকে ইজিলি মেক করতে পারেন। এবং মাঝে মধ্যে দেখা যায় যে কি আমরা আমাদের প্রোডাক্ট ফটোশুট বা প্রোডাক্ট মডেলিং করার সময় আমাদেরকে অনেক টাকা পয়সা খরচ করা লাগে। তো এখন আর আসলে ওই জিনিসগুলো করার দরকার হয় না। একটা প্রোডাক্টে জাস্ট নর্মাল পিকচার যদি আপনি ফোনও তোলেন, এবং সেটা পরবর্তীতে এআই এর মাধ্যমে আপনি সেটাকে বিভিন্ন ধরনের লাইফস্টাইল বা ফটোশুট বলেন বা মডেলিং বলেন, ইভেন এআই মডেল দিয়েও আপনি সেটা মডেলিং করায় নিতে পারবেন। এবং কিভাবে করবেন সেটাই আজকে ক্লাসে আমরা দেখাবো। এবং সচরাচর আমরা যে এআই গুলোর নাম শুনছি, সেই এআই গুলো নিয়ে আমি আলোচনা করব না। সেগুলো আসলে মানে চ্যাট জিপিটি বলেন বা ডিপসিক বলেন, এগুলো খুবই কমন জিনিস। আপনি নর্মালি যাবেন, এবং কিছু এআই আছে যারা কিনা শুধু খালি আপনাকে টেক্সট প্রম্পট দিবে বা টেক্সট হেল্পটাই করবে। কিন্তু ডিরেক্টলি একটা ইমেজ দিয়ে একটা ইমেজ ক্রিয়েট করা বা একটা ডিজাইন ক্রিয়েট করার যে বিষয়গুলো থাকে, বিশেষ করে ইমেজ ডিজাইন আসলে কখনোই কোনো এআই করতে পারে না। এআই হচ্ছে যে কি আপনাকে ইমেজ জেনারেট করে দিতে পারে। আমরা অনেক এআই এর নাম শুনছি। দেখা গেছে আপনি প্রথমত চ্যাট জিপিটির নাম শুনছেন, ডিপসিকের নাম শুনছেন, আমি সোরা.কম এর নাম শুনছেন, যার নাম শুনছেন, হ্যাঁ, থিনথেসিয়া, তারপরে হচ্ছে যে গিয়ে পিক্টোরি, হাইজেন, লুমেন, তারপর ডেস্ক্রিপ্ট,
এরকম অনেক আছে, ইভেন ক্যানভা পর্যন্ত এখন নতুন করে এআই জেনারেশনের যে ব্যাপারগুলো সেগুলো আনছে। এবং দেখা গেছে আপনার, তারপর হচ্ছে লিওনার্দো, লিওনার্দো একটা এআই আছে, আইডিওগ্রাম আছে। হ্যাঁ, এখানে কিছু আছে অ্যাডোবি ফায়ারফ্লাই, অ্যাডোবিরও অনেকগুলা এআই জেনারেটর ইয়া আছে। এবং আমরা যদি পোতে ঢুকি, তাহলে আমরা যখন এক্সপ্লোরে যাব, ও হচ্ছে যে একটা থার্ড পার্টি এআই জেনারেটর। মানে এআই, মানে এআই এর ভিতরে আরেকটা এআই। মানে বেসিক্যালি এটা হচ্ছে একটা থার্ড পার্টি কোম্পানি। ওরাও আবার এআই রিলেটেড কাজগুলো করে থাকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজগুলো করে থাকে। এবং তাদের আন্ডারে আবার যারা অন্য যে এআই গুলো আছে, অন্য আর্টিফিশিয়াল কোম্পানি গুলো আছে, তারা করে কি, তাদের সার্ভার ইউজ করে। মানে চ্যাট জিপিটি এখন আসলে এতটাই পাওয়ারফুল হয়ে গেছে যে ওরা 4টা পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট, হচ্ছে যে পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট তারা হচ্ছে যে কিনছে। এবং তাদের কাছে সবচেয়ে সুপার মানে পাওয়ারফুল কম্পিউটার গুলো এখন আছে বর্তমানে, যাতে করে ওদের ইউজারের কোনো ধরনের মানে লেটেন্সি যাতে ওদের ফেস করতে না হয়। এরপরও তারা তাদের ইউজারের পরিমাণ বাড়ানোর জন্য তারা থার্ড পার্টি অ্যাপ গুলোকেও তাদের অ্যাক্সেস দিয়ে দিছে। বলছে যে তোমরা চাইলে আমাদের মানে ইন্টারফেসটাকে তোমাদের অ্যাপসে চালু করতে পারো। সো পো হচ্ছে যে এরকম সেম ক্যাটাগরির আরেকটা থার্ড পার্টি অ্যাপ, যারা থার্ড পার্টি সার্ভার বলা যায়। ওই সার্ভার বেসিক্যালি ইউজ করে অনেক ধরনের এআই আছে এখানের মধ্যে। দেখবেন যে জিবিটি 4.0 আছে, ক্লাউড আছে, হ্যাঁ 4.1 আছে, ও 3 আছে, জিমিনির যে ভার্সনটা নতুন বাইরেছে ওইটা আছে, এরপর ডিপসিক আছে। এরপরে এই পো আসলে বেসিক্যালি কি কাজ করে এখানে, মানে এখানে প্রায় অলমোস্ট 200-রও বেশি হচ্ছে যে গিয়ে আপনার কি আছে, এআই এর হচ্ছে যে অপশন আছে। এবং আপনি সার্চ করলে এখানে পেয়ে যাবেন গা। এবং এখানে ইন্ডিভিজুয়ালি মানে আপনি ক্যাটাগরাইজ করতে পারবেন, যে ধরেন ইমেজ জেনারেশনের জন্য যে এআই গুলো আছে সেগুলো এখানে দেখানো আছে। এরপরে যেগুলা পপুলার সেগুলোকে আপনি এখানে দেখতে পারবেন, এখানের মধ্যে কোনগুলো পপুলার আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এখান থেকে আপনি অনেক ধরনের ফিচার বেস মানে আপনি এটাকে ফিল্টারিং করতে পারবেন। প্লাস যেটা হচ্ছে যে কি, এই যে মানে পো আসলে কি কাজ করে, পো কিন্তু আসলে নিজে ইমেজ জেনারেট করে, ঠিক আছে, ওর নিজের জেনারেশন সিস্টেম আছে। এছাড়াও মানে ওর যে নিজের জেনারেশন সিস্টেম সেটা হচ্ছে এটা, মানে এই ইন্টারফেসে যদি আপনি একটু লোড নিচ্ছে, এই ইন্টারফেসে গিয়ে আপনি চাইলে এখান থেকে গিয়ে আপনার ছবি আপলোড করতে পারবেন। ছবি আপলোড করে তাকে বলতে পারবেন যে ঠিক আছে, আমার এই একটা প্রোডাক্টের ছবি আছে, তুমি এই প্রোডাক্টের ছবি দিয়ে কিছু একটা বানায় দাও। ঠিক আছে, ধরুন আমি এই প্রোডাক্টটা ছবি নিচ্ছি, নিয়ে যদি বলে যে কি হচ্ছে যে গিয়ে অ্যাড দিস প্রোডাক্ট অন দ্য টেবল। হ্যাঁ, আমি ছোট একটা প্রম্পট লিখতেছি। এই যে আমার প্রম্পট লিখতে যে ব্যাপারটা থাকে, প্রম্পট লেখার যে মানে আহ, মানে ব্যাপারগুলো থাকে, এই প্রম্পট আসলে আমরা প্রপারলি লিখতে পারি না। মানে আমাদের ক্ষেত্রে এই প্রম্পট লিখার যে বিষয়টা আছে, এটাই আমাদের পক্ষে প্রপারলি আমরা প্রপার প্রম্পট লিখতে পারি না বিধায় আমাদের কিন্তু ওই এক্সাক্ট আউটপুটটা আসে না। এখন এই এক্সাক্ট আউটপুটটা আসার জন্য প্রপার একটা প্রম্পট দরকার। এই প্রম্পটটা কে মেক করে দিবে, মানে ওই প্রম্পটটা মেক করে দেওয়ার জন্য বেসিক্যালি এই পো। ও হচ্ছে যে গিয়ে মানে ধরেন আপনি আপনার মতো করে ভাঙাচোরা ইংলিশে লিখেন যে ভাই এটা এই প্রোডাক্টটাকে আমি এইভাবে এইভাবে যাচ্ছি, এইভাবে যাচ্ছি, মানে আপনার মন মতো করে ভাঙাচোরা হবে যে কোনো ইচ্ছা হবে আপনি বলেন। সে হচ্ছে যে আপনাকে একটা সুন্দর প্রম্পট লিখে দিবে। এই যে লিখতেছে, ইটস লুক লাইক ইউ হ্যাভ আপলোডেড অ্যান ইমেজ অফ এ ড্রিঙ্ক, হাউএভার আই কান্ট ডিরেক্টলি ম্যানিপুলেট ইমেজেস, ইফ ইউ নিড হেল্প উইথ সামথিং স্পেসিফিক রিগার্ডিং দিস ইমেজ such as creating a description or using it in project, let me know. তাকে সে বলতেছে যে আহ, সে ডিরেক্টলি কোনো ইমেজ জেনারেট করতে পারে না, সে শুধু প্রম্পট ক্রিয়েট করে দিতে পারে। বাট যদি আমার এই মানে ইমেজটা দিয়ে যদি কোনো কিছু বানাইতে হয়, তাহলে সেক্ষেত্রে সে আমাকে হেল্প করবে যে কোন সেক্টরে আমি বানাইতে যাচ্ছি তার জন্য। তো ধরেন আমি বললাম যে কি আহ, এখানের মধ্যে ডেসক্রাইব দ্য ড্রিঙ্ক ইন দ্য ইমেজ, তো ধরেন আমি এখান থেকে আমি চাইলে প্রম্পট জেনারেট করে তারপরে হচ্ছে যে গিয়ে আমি ইয়ে করতে পারি। তো আমি জিপিটি 4.1 এর জন্য একটা হচ্ছে যে গিয়ে প্রম্পট চাইতেছি। সো সে হচ্ছে যে জিপিটি 4.1 এর জন্য একটা প্রম্পট ক্রিয়েট করবে, অথবা সে আমাকে একটা রেফারেন্স ইমেজ দিবে। ঠিক আছে, দেখি সে আমাকে কি দেয়। যদি আমাকে সে রেফারেন্স ইমেজ বানাতে ফাইন, আর নাহলে সে আমাকে একটা প্রম্পট দিবে। প্রম্পট দিলে আমি সেটা চ্যাট জিপিটি দিলে চ্যাট জিপিটি হচ্ছে যে আমাকে একটা ইমেজ জেনারেট করে দিবে। ঠিক আছে, তো অথবা সে আমাকে হচ্ছে যে গিয়ে এটার থেকে হেল্প দিবে। ঠিক আছে,
So I can add this product properly if you want me to create a new table, including, okay, আচ্ছা, আহ এই যে এখানে এটা ইউজ করতে, টেবল ইজ এমটি অ্যাড হ্যামার, এটা লাগবে না আমার, এটা আপনি চাইলে এডিট করতে পারবেন। এটা আমার লাগবে না। সো দ্য টেবল ইজ এমটি, হ্যাঁ। তো এখানে এই জিনিসটা হচ্ছে যে আমার লাগবে, যে আমার টেবলটা এমটি থাকবে এবং হচ্ছে যে সেখানে এই প্রোডাক্টটা বসবে। হ্যাঁ, তো এখানে এই জিনিসগুলো হচ্ছে যে গিয়ে আমি এভাবে করতে পারি। এরপর আমি যেটা করতে পারি, এখানে স্পেসিফিকলি এর এটা ইউজ না করে আমরা চাইলে স্পেসিফিকলি হচ্ছে যে গিয়ে ইউজ করতে পারি GPT-4 বা ডিপসিক ইউজ করতে পারি। হ্যাঁ, সে হচ্ছে যে স্পেসিফিকলি আমাকে হচ্ছে যে গিয়ে ওই যেটার জন্য হচ্ছে যে গিয়ে আমি প্রম্পট বানাতে যাচ্ছি, ওই প্রম্পটের জন্য, ওই চ্যানেলের জন্য সে প্রম্পট বানায় দিবে আমাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে ধরেন আমি এখানে থেকে যেটা ইউজ করব, সবচেয়ে বেশি ফেমাস যেটা, GPT-4.1 এর জন্য প্রম্পট বানানো যায়, তাহলে ডিপসিক এর জন্য সেম, আপনি সেম প্রম্পটটা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন। একটা নাম কিচেন ছিল, ওটার নাম ChatGPT-র জন্যই বানাই আমি, তাহলে সেটা সোরাতে দিতে পারবো। দেখি ওরা সোরা খুঁজে পাই। সোরার জন্য প্রম্পট আপনি লিখতে হবে না এখানে। আপনি হচ্ছে যে কি আমি বললাম যে আমার এই প্রোডাক্টটার জন্য হচ্ছে যে কি প্রম্পট বানিয়ে দিতে হবে। এসে হচ্ছে প্রম্পট বানিয়ে দিচ্ছে আমাকে। হ্যাঁ, ভিজুয়ালি অ্যাপেলিং ক্লোজ আপ শট শোজ এন্ড ক্রিমি, এই জাস্ট এই জিনিসটাই জাস্ট আমি এখন কপি করব। হ্যাঁ, কপি করে সোরাতে যাব। আপনি নর্মালি সোরা.com লিখে সার্চ করলে চলে আসবে। হ্যাঁ, আপনার কিন্তু এখানে সোরা কিন্তু অনেক ধরনের আছে। আপনি জাস্ট লিখতে হবে সোরা. হ্যাঁ, সোরা.com লিখবেন। সোরা.com লিখে সার্চ করবেন, তাহলে অটোমেটিকলি সোরা.com এ সোরার মধ্যে ঢুকবে। ঢোকার পরে এরপরে আপনি এখান থেকে আপনার যে ইমেজটা, সেই আপলোড ফ্রম ডিভাইস, তো আপলোড ফ্রম ডিভাইসে গিয়ে আপনি এখানে পারমিশন অন করে দিবেন। ঠিক আছে, অ্যাকসেপ্ট করে দিলাম। তারপরে আমার যে প্রোডাক্টটা ছিল, ওই প্রোডাক্টটা আমি এখানের মধ্যে অ্যাড করলাম। পরে একটু আগে যে আমি ফর্মটা পাইছিলাম, এই ফর্মটা নিয়ে আমি এখান থেকে চাইলে আহ ইয়েটা করতে পারবো, মানে কি কোন রেশিওতে আমার ইমেজটা দরকার, 1:2 দরকার। এখানে রিমিক্সে ক্লিক করলে সে অটোমেটিকলি হচ্ছে যে একটা ইউজার নেম খুঁজতেছে। ধরেন আমি বললাম যে মামুন, যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিলাম। নর্মালি সোরা কিন্তু আগে একদিনে 6টা করে ইমেজ জেনারেট করতে দিত, বাট কারেন্টলি তারা একটু কমাই ফেলছে। তো আপনি একটু হয়তো কম পাবেন। বাট ইনিশিয়ালি আপনি প্রথমবার যখন একটা আইপি তে কাজ করবেন, আমরা তো অনেকবার ইউজ করে বলছি, আমাদের একটু কম দেয়। বাট আপনি যখন প্রথম প্রথম ইউজ করবেন তখন আপনাকে অনেক বেশি পরিমাণেই দিবে, আপনি অনেক বেশি পরিমাণে পাবেন। তো এটা 6টা 7টা করেও ডেইলি ইমেজ জেনারেট করতে পারবেন। এরপরে এটা এখান থেকে জেনারেট করার পরে এরপরে যদি আপনার মনে হয় যে কি আপনার এখানে কোয়ালিটি কম আসতেছে বা এটাকে এক্সপান্ড করতে হবে, তাহলে এটার জন্য আমরা আরেকটা এআই ইউজ, মানে একটা এআই এর কাজকে দিয়ে আরেকটা এআই দিয়ে আমরা এডিট করব, এটা দিয়ে আরেকটা এডিট করবো, আরেকটা দিয়ে আরেকটা এডিট করবো, এভাবে করে করে আমাদের নিজেদের কাজগুলো আমরা একটু ইজি করে ফেলবো। এরপর আমি ফটোশপে গিয়ে এটাকে একটু ঠিকঠাক করে নেবো। তো এটা একটু সময় নেয়, যদিও বা অনেক মানে এখন মোটামুটি ভালোই ফাস্ট, ট্রাফিক কম মনে হচ্ছে। তো অনেক সময় দেখা গেছে প্রায় 3-4 মিনিট সময় নেয় এটা ভালো মতো একটা, যে এখানে আমার দুটো পার্টিশনে দেখাইতেছে, অপশন দেখাবে আপনাকে যে কোনটা ভালো কোনটা খারাপ। এই যে দেখেন সে আপনাকে একটা আহ, ওই প্রোডাক্টটাকে একটা হোয়াইট টেবলের মধ্যে ক্লোজ শট দিয়ে বানাই দিছে।
এখন ধরেন আপনি বললেন যে কি টেবিলে টপিংসে কিছু দেন নাই আপনি, এখানে টপিং প্লেস নিটলি মানে প্রিস্টেন হোয়াইট টেবল। হ্যাঁ, তো আমি এখানে বললাম যে কি হোয়াইট টেবল উইথ, ধরেন বললাম যে কি কি আর লাগবে আমার, আমার ব্যানানা, তারপর হচ্ছে যে, তারপর হচ্ছে স্ট্রবেরি, হ্যাঁ, তারপরে হচ্ছে যে মিল্ক, এগুলো দেখাইতে হবে। হুম, এগুলো দেখাইতে হবে। তো আমি এখানে আবার আরেকবার জেনারেশনে দিলাম, এখান থেকে আবার ক্লিক করলাম দেখি। এবার হচ্ছে সে কি করবে, ওই টেবিলটার উপরেই আসলে যে ব্যানানা স্ট্রবেরি এগুলা অ্যাড করবে। আপনি এটাকে এডিট করতে পারবেন, এডিট করে করে আপনার নিজের মতো করে কনফিগারেশন চেঞ্জ করে 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 আপনি দেখবেন, মানে আপনার যেভাবে কি জিনিস অ্যাড করতে যাচ্ছেন আপনি সেই জিনিস অ্যাড করতে পারবেন। করে এরপর যদি আপনি দেখেন এটা কিন্তু ক্লোজার শট, আপনার এখানে লিখা আছে যে ক্লোজার শট। হ্যাঁ, এই যে নিচে লেখা আছে ভিজুয়ালি অ্যাপিলিং ক্লোজার শট শোজ। তো ক্লোজার শট যেহেতু লেখা আছে, আপনি চাইলে ক্লোজার শটটাকে চেঞ্জ করে এটার ভিউ চেঞ্জ করতে পারবেন। হুম। আহ, এ, তো দেখা গেছে কি আপনাদের হচ্ছে যে কি কি করতে পারবেন, মানে ভিউ চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তো ভিউ চেঞ্জ করার ক্ষেত্রে দেখা গেছে আপনারা আহ, চাইলে এটাকে হচ্ছে সাইড ভিউ ক্রিয়েট করতে পারেন, টপ ভিউ ক্রিয়েট করতে পারেন, অ্যাঙ্গেল ভিউ ক্রিয়েট করতে পারেন, বিভিন্ন ধরনের ভিউ ক্রিয়েট করতে পারেন। ইট ডিপেন্ডস অন ইউ। তো এই যে এআই এর যে বিষয়গুলো আছে, আমরা আসলে প্রপারলি প্রম্পট ইউজ করতে পারি না বিধায় আমাদের আউটপুটটা প্রপারলি আসে না, দেখছেন? তো এখানে কিন্তু আমি স্ট্রবেরি অ্যাড করছি, ব্যানানা অ্যাড করছি, পিছনে মিল্কও অ্যাড করছি। তো আপনি চুজ করতে পারেন। কারণ আমি এই ছবিটা চুজ করলাম, এখন আমার মনে হচ্ছে যে এখানে আমার ছবিটাকে আর একটু মানে দূরে নেওয়া দরকার আছে, এটাকে এক্সপান্ড করা যাইতে পারে, আর একটু ছোট করে এক্সপান্ড করতে পারেন। তো আপনি এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিলেন এই ইমেজটাকে, ডাউনলোড করে দেন হচ্ছে যে গিয়ে আপনি আহ কি করলেন, পিক্সেল কাটে চলে যেতে পারেন। দেখেন, মানুষজন এখানে অনেক অনেকে আছে যে কি অনেক কথাবার্তা বলে যে এআই দিয়ে এটা করা যায় ওটা করা যায়, কিন্তু আসলে কেউ আসলে প্রপার ওয়েটা আসলে কেউই দেখায় না। সে খালি বলে যায় যে আপনি চ্যাট জিপিটি যান, লিখে পাঠান, হয়ে যায়গা। কিন্তু এটা আসলে কেউ প্রপারলি বলে না যে দেখেন একটা এআই দিয়ে কখনোই আপনি পারফেক্ট আউটপুট পাবেন না। আপনাকে মাল্টিপল ওয়েবসাইট ইউজ করতে হবে। মাল্টিপল ওয়েবসাইট যদি আপনি ইউজ করেন তখন যাই আপনি তাও 50% পাবেন। যে 50% যেটা পাবেন সেটাকে পরে গিয়ে আপনি ফটোশপে গিয়ে এটাকে আরেকটু মডিফাই করতে হবে। এখন যারা ধরেন হচ্ছে যে বলে যে আপনি এআই দিয়ে একেবারে ফুল ব্যানার ডিজাইন বানিয়ে ফেলতে পারতেছেন, ফুল ম্যানিপুলেশন ডিজাইন বানিয়ে ফেলতে পারতেছেন, এটা পুরাই একবারে ভাওতা কথাবার্তা, ঠিক আছে? অ্যাকচুয়ালি যারা কাজ করতেছে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে সে আপনাকে কখনোই মানে সে বলতে পারবে না আপনাকে। এবং যে এই কথাটা বলতেছে না যে আপনি ডিরেক্ট ডিজাইন বানিয়ে দিচ্ছে, তাকে বলেন বানিয়ে দিতে, সে নিজেও পারবে না, ঠিক আছে? এবং আমরা দেখা গেছে কি ওই যে ঝড়ে বক মরের মতো সিচুয়েশন আর কি, ঝড়ে বক মরে বলো না। তো সবাই একটা কথা বলতেছে, আমরা দৌড়াইতেছি একটা কথার পিছনে। বাট বিষয়টা হচ্ছে এরকম এক্সাক্ট মানে প্রম্পট ক্রিয়েট করে প্রম্পটটাকে কিভাবে জেনারেট করতে হয়, ওই প্রম্পটটাকে কিভাবে মডিফাই করতে হয়, এবং একটা এআই এর মাধ্যমে একটা প্রম্পট মানে একটা সেকশন ক্রিয়েট করে ওইটাকে আবার মডিফিকেশন করে আরেকটা এআই দিয়ে মডিফিকেশন করা যায়, আবার আরেকটা এআই দিয়ে সেটাকে মডিফিকেশন করা যায়। এই যে প্রসেসটা, এই প্রসেসটা আসলে কেউই আসলে ক্লিয়ারলি বলে না, যার কারণে আমরা ওই ফাঁসতে থাকি। ইভেন আমি ফার্স্টের দিকে আমি নিজেও আসলে বুঝি নাই, যে পরবর্তীতে আমি নিজে যখন হচ্ছে জিনিসগুলো নিয়ে একটু রিসার্চ করছি এবং আমি দেখলাম যে কি আমি একটা থেকে একটা জিনিস পাচ্ছি, পরের থেকে আরেকটা থেকে আরেকটা জিনিস পাইতেছি, তখন আমি জিনিসটাকে সিকোয়েন্সলি গুছানো ট্রাই করছি আর কি। এবং কিছু কিছু ক্ষেত্রে বাইরের কিছু চ্যানেল আছে যারা কিনা এই জিনিসগুলোকে আরেকটু ক্লিয়ার করে, মানে বাইরের কিছু চ্যানেলের যারা ইউটিউবার আছে তারা একটু জিনিসগুলোকে ক্লিয়ার করে, কিন্তু বাংলাদেশে দেখবেন যে কি একটা মানুষ খুঁজে পাবে না যে কি সিরিয়ালি জিনিসগুলো বলতেছে। সবাই উল্টাপাল্টা বলে, সবাই বলে যে এটা। এবং ধরেন কেউ একটা কোনো এআই জেনারেট করে কোনো একটা জিনিস বানাইছে, পোস্ট করছে, এবার আপনি কমেন্টে তাকে জিজ্ঞাসা করেন যে ভাই কিভাবে বানাইছেন, সে নাম একটা বলে দেয়। কিন্তু আপনি যে যখন ওই নাম দিয়ে সার্চ করবেন তখন যে আপনি দেখবেন যে কিছু বানাতে পারতেছেন না। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে মানুষজন আসলে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করে, মানে অ্যাকচুয়াল ডিরেকশন কেউই দিতে চায় না এবং ডিরেকশন দিতেও পারে না, ইভেন সে নিজেও জানে না আসলে অ্যাকচুয়াল ডিরেকশনটা কি। এবং দেখা গেছে সে একটা জিনিস দিয়ে বানাইছে, বানানোর পর ওটাকে একটু কাটছাট করে একটু হালকা মডিফাই টডিফাই করে সে এটাকে আপলোড করছে, কিন্তু সে বলতেছে পুরো পুরো জিনিসটা সে এআই দিয়ে বানাইছে। বাট কখনোই পুরো ডিজাইন কখনোই আপনি কোনো এআই দিয়ে বানাইতে পারবেন না।
এই পুরো ডিজাইনটা যদি আপনার বানাইতে হয় তাহলে কিছুটা অংশ মানে 50% বা 60% আপনি এআই দিয়ে কমপ্লিট করতে পারবেন, বাকিটুকু আপনার নিজে জেনারেট করতে হবে বা নিজে মডিফাই করতে হবে। এই জিনিসটা আসলে অনেকে বোঝে না বিধায় অনেকে হচ্ছে যে এই জিনিসটাতে ক্লিয়ার না। যেমন পিক্সেল কাট, এই পিক্সেল কাট যেটা, এটা এই এআইটা বেসিক্যালি আপনাকে হেল্প করবে কি কি জিনিসে। আপনি চাইলে হচ্ছে যে আমরা বেসিক্যালি দেখা যায় যে কি আমরা এর আগে যারা আমরা ডিজাইনাররা ছিলাম তাদের আমাদের সবচেয়ে বড় ইস্যু হইতো যে আমরা একটা ছবি পাইতাম যেটা কিনা অর্ধেক কাট। তো ওই কাটা ছবিটাকে আমরা বাড়াতে পারতাম না, বড় করতে পারতাম না, বা ধরা গেছে আমি একটা ছবি পাইছি যার কিনা ধরেন অর্ধেক অংশ কাটা, মানে ধরেন আপনার আপনার নিজের ছবি অর্ধেক অংশ কাটা, কিন্তু আপনি ধরেন হাত হাত ছবি তুলছেন সেলফি, তা হাতটা কাটা, ঠিক আছে। সো ওই যে হাত অংশটুকু কাটা, ওই কাটা অংশটুকুটাকে কিন্তু সে এক্সপান্ড করতে পারে অনেক ভালো। আমি এটা একটা ভালো উদাহরণ দিব, এটা দিয়ে উদাহরণ দিতে পারবো। পাশাপাশি ধরেন আমি আমার নিজের একটা ছবি দিয়ে যদি উদাহরণ দিই, এটা খুব ভালো কাজ করে। কিভাবে কাজ করে আমি একটু দেখাই আপনাদেরকে। কিভাবে কাজ করে জিনিসটা হচ্ছে কিরকম, যে দেখা গেছে আপনি আপনার একটা ছবি, সেলফি ছবি, ওই ছবিটাকে আপনি এক্সপান্ড করে বাড়াইতে পারবেন, ঠিক আছে। বা আমরা আমাদের যে এখন বর্তমানে যে ছবিটা আছে, ওই ব্যানানা বা ইয়াতে আছে, ওটার যে অর্ধেক ছবিটা আছে ওটা আমি একটু দেখাই। আমাদের যে ছবিটা এই দেখেন, এই ছবিটাতে দেখেন ব্যানানা অর্ধেক আছে, তারপরে মিল্কের যে ইয়াটা আছে এটা অর্ধেক আছে। এখন আমরা যখন ফটোশপে এটাকে যখন এক্সপান্ড করতে যাইতাম বা এটাকে যখন বাড়াতে যেতাম, তখন এই যে ব্যানানার যে অ্যাকচুয়াল শেপের যে এক্সটেন্ড করার যে ব্যাপারটা, এটা আমাদের পক্ষে মানে করতে অনেক অসুবিধা হইতো, এটা আমরা করতে পারতাম না। তো এই জিনিসটাকে আসলে বেসিক্যালি এআই হেল্প করতেছে আরো স্মুথ করার জন্য। হ্যাঁ, মানে এটা আপনাকে হেল্প করবে এই জিনিসটাকে আর একটু স্মুথ করার জন্য। তো ধরেন আপনি চাচ্ছেন যে এক্সপান্ড করতে, আপনি এক্সপান্ড সিলেক্ট করছেন, ধরেন আপনি চাচ্ছেন যে ঠিক আছে আমি 1 পয়েন্ট মানে স্কোয়ারে রাখবো, বা আমি চাইলে এটাকে যে কোনো রেশিওতে চেঞ্জ করতে পারি, স্কোয়ার রাখবো, বাট আমি চাচ্ছি যে এটা শর্টটা একটু ছোট করে নিতে, শর্টটা একটু ছোট করে নিব, এটা এক্সটেন্ড হয়ে বাড়বে আরো, ঠিক আছে। এতটুকু যদি আমি জেনারেট দিই, তাহলে সে করবে কি, ওই যে যে অংশটুকু আমার মানে ফিল আপ হয় নাই, ওই অংশটুকু খুব সুন্দর করে সে ফিল আপ করে দিবে, দেখেন এই ফিল আপ করে দিছে, দেখছেন। হয়তো এখানে ওই সেটাকে অ্যাড করার জন্য সে কিছু আরো ব্যানানা অ্যাড করে দিছে, এখানে স্ট্রবেরি অ্যাড করে দিছে। হ্যাঁ, এবার আবার চাইলে কিন্তু আপনি এই এক্সপান্ডের যে সিস্টেমটাকে, এটাকে আপনি চাইলে নিজের মন মতো করে এক্সপান্ড করতে পারেন, সেটা আরেকটা এআই দিয়ে করা পসিবল। এখানে তো ধরেন সে নিজের মানে নিজের বুদ্ধিমত্তাকে মানে কাজে লাগাইয়ে সে অটোমেটিকলি এটাকে কি করছে, মানে অ্যাডজাস্ট করছে। বাট আপনি এখানে কোনো ডিরেকশন তাকে দেন নাই, বলেন নাই যে এটাকে এভাবে করতে এভাবে করতে, সে অটোমেটিকলি সে নিজের নিজে নিজে বুঝে নিছে যে এটাকে এভাবে বাড়াইতে হবে, এবং আমার এখানে ব্যানারটাকে আমি অ্যাডজাস্ট করতে হবে, আমি এভাবে অ্যাডজাস্ট করে জিনিসটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছে সে। তো আপনি আপনার নিজের ইচ্ছা মতো এটাকে এক্সপান্ড করতে পারবেন, এবং সাইডে কি বসবে, কি অ্যাড করতে হবে, ওটা আপনি চাইলে করতে পারবেন। সেটা হচ্ছে ফ্রিপিকের। ফ্রিপিকের নাম আসলে যারা ডিজাইনার আছে তারা খুবই সবাই চেনে। প্রিপিকের যে এআই জেনারেটর মানে সিস্টেম আছে, এক্সপান্ডার সিস্টেম আছে, ওইখান দিয়ে আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন। প্রিপিকের যে এআই জেনারেটর সিস্টেম আছে ওটা দিয়ে আপনি চাইলে ইউজ করতে পারেন, ওটা আপনাকে অনেক হেল্প করবে আহ খুব ইজিলি জিনিসগুলোকে ইয়া করার জন্য, ঠিক আছে। তো প্রিপিক আবার কিন্তু মোটামুটি ভালো, এবং ইনিশিয়ালি প্রিপিক কিন্তু যখন চ্যাট জিপিটি ধরেন আহ, অত বেশি অ্যাডভান্স ছিল না। কারণ চ্যাট জিপিটি অ্যাডভান্স হয়েছে কখন, যখন হচ্ছে যে গিয়ে ডিপসিক বের হয়েছে, এবং ডিপসিক যেদিন বের হয়েছে ওই দিন চ্যাট জিপিটি প্রায় $6 ট্রিলিয়ন লস হয়েছে। হ্যাঁ। সো ডিপসিকের বের হওয়ার কারণে, কারণ কি, চ্যাট জিপিটিতে ভাই মানুষ আছে প্রায় 2-3 হাজার কর্মী, বা এর থেকেও বেশি মানুষজন আছে। আর ডিপসিক মাত্র 200 না 300 জন মানুষ নিয়ে একটা কোম্পানি, ছোট্ট একটা কোম্পানি, এবং তার মনে হয় ঠিক মতো আহ $5 মিলিয়ন খরচ হয় নাই আহ, ইয়া এই পুরা প্রজেক্টটা বানাইতে। কিন্তু চ্যাট জিপিটি ভাই বিশাল অ্যামাউন্টের একটা কোম্পানি, এআই, এবং এই এআইটাকে কন্ট্রোল করার জন্য বা মেনটেনেন্স করার জন্য এখানে অনেক হাজার হাজার এমপ্লয়ি আছে, এবং তারা অনেক টাকা খরচ করতেছে এই জাস্ট একটা এআই জেনারেটর মানে সার্ভারকে অ্যাক্টিভ রাখার জন্য।
বুঝতে পারতেছেন যে একটা এআই জেনারেটর সার্ভারকে মেনটেন করার জন্য ওরা 4টা মানে পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট কিনছে, এবং তাদের কাছে এখন সবচেয়ে সুপার পাওয়ার যে কম্পিউটার গুলো আছে, ওই সুপার পাওয়ার কম্পিউটার গুলো তাদের কাছে আছে। সো এটা থেকে বোঝা যাচ্ছে যে কি ওরা কি পরিমাণ ইনভেস্টমেন্ট এখানে করতেছে। সো চ্যাট জিপিটি ইনিশিয়ালি আপনাকে অনেক ভালো একটা সাপোর্ট দিতেছে এবং ফ্রিতে দিচ্ছে। এবং ফ্রিতে যেটা দিচ্ছে সেটা হচ্ছে যে আপনাকে টেক্সট প্রম্পটের ক্ষেত্রে সে অনেক হেল্প করতেছে। টেক্সটের ক্ষেত্রে সে আপনাকে প্রচুর পরিমাণে হেল্প দিবে। ইমেজের ক্ষেত্রে ইনিশিয়ালি আপনাকে হয়তো 3টা করে ইমেজ জেনারেটরে ফ্রি অ্যাক্সেস দিচ্ছে। বাট আপনি যদি এটার প্রিমিয়াম ভার্সন কিনেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে অনেকগুলা ইমেজ জেনারেট করতে পারবেন। এবং চ্যাট জিপিটি যে জিনিসগুলো ক্রিয়েট করে এটারও কিন্তু কারেকশন, মানে এখন আমরা যে ফ্রি রিসোর্স গুলো ব্যবহার করতেছি, ওই ফ্রি রিসোর্স গুলোতে প্রবলেম কি, মাঝে মধ্যে প্রোডাক্ট এবং ইমেজের নিজস্ব চেহারাটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। অনেক সময় না, সব সময় চেঞ্জ হয়ে যায়। এবং অ্যাকচুয়াল প্রোডাক্টের সাইজ, অ্যাকচুয়াল প্রোডাক্টের লুক, সেটা হয়তো মানে দেখতে কিছুটা সিমিলার রাখে, বাট কিন্তু আপনার দেখা গেছে এটার স্ট্রাকচারাল ডিটেল গুলো অনেক কিছু মিস করে। বিশেষ করে আমি তো এখন আপনাদেরকে যেটা দেখাইছি এটা কিন্তু কমন একটা প্রোডাক্ট, যার কারণে সে এটাকে অনেক সুন্দর করে অর্গানাইজ করতে পারছে। বাট এই জায়গায় যদি আপনি নিজের ছবি বা অন্য কোনো অ্যাকচুয়াল প্রোডাক্ট ইউজ করেন, তাহলে সেটা কিন্তু সে অনেকাংশেই চেঞ্জ করে ফেলে। ঠিক আছে? তো এই কারণে দেখা গেছে কি, যদি আপনি প্রিমিয়াম ভার্সন ইউজ করেন, প্রিমিয়াম ভার্সন কিন্তু আবার এই কাজ করবে না। প্রিমিয়াম ভার্সন করবে কি, অ্যাকচুয়াল ইমেজটা মানে অ্যাকচুয়াল প্রোডাক্ট ইমেজ বা আপনার যে অ্যাকচুয়াল ইমেজ, ওই অ্যাকচুয়াল ইমেজটা কি এক্স্যাক্টলি সে রাখবে। বুঝতে পারছেন? এক্স্যাক্টলি সে রেখে সেটাকে সুন্দর মতো জেনারেট করে। লাইক ফ্রিপিকের মানে ফ্রিপিকের জেনারেটর যে সিস্টেমটা আছে, এইখান থেকেও আপনি চাইলে কি করতে পারবেন, যখন এই যে জেনারেশন সিস্টেম আছে, আপনি চাইলে এখান থেকেও ফ্রিপিকের যে জেনারেটর সিস্টেম আছে, ওখানে কিন্তু দেখা গেছে আপনার ইমেজ আপলোড করলে ফ্রিপিকেরটা ফ্রিতে যেটা আছে, এটা খুব একটা বেশি ভালো উপকার দেয় না। এটা যেটা প্রিমিয়াম, ওটা আবার কিন্তু এক্সাক্ট আউটপুটটা দেয়। হ্যাঁ, তো ফ্রি পিকে আবার হচ্ছে যে কি আপনার ক্রেডিট সিস্টেম করা। তো আপনি মনে হয় ডেইলি 40 ক্রেডিট করে পাবেন প্রত্যেকটা অপশনের জন্য। এবং পার ইমেজে হয়তো আপনি 10 ক্রেডিট করে কাটা যায় বা 15 ক্রেডিট করে কাটা যায়। দ্যাট মিনস আপনার দুটো তিনটার মতো ইমেজ এখানে এডিট করতে পারবেন, মানে আপস্কেল করা, এক্সপান্ড করা, রিটাচ করা, এইগুলা করা। ঠিক আছে? সো এই বিষয়গুলো এখন, এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি, আমরা যারা এখানে ক্লাস করতেছি তারা এখানে গ্রাফিক ডিজাইনের কাজ করেন এমন কয়জন পার্সন আছে, মানে যে কাজ করতেছে, অলরেডি গ্রাফিক ডিজাইনের কাজ করতেছেন। আর এমন কেমন পার্সন আছেন যারা কিনা একেবারে গ্রাফিক ডিজাইন কিছুই জানেন না, কি কোনোদিনও গ্রাফিক ডিজাইনের কাজই করেন না। মানে যদি ধরতে যাও তখন এরকম অনেক স্টুডেন্ট পাওয়া যাবে যারা কিনা একেবারে কাজ করেই নেই, কিন্তু গ্রাফিক ডিজাইনের কাজ করছেন এমন কেউ আছেন এখানে ক্লাসে? আপনাদের মাইক্রোফোন অন চাইলে অন করতে পারবেন, অন করে তারপর কথা বলতে পারবেন। মাইক্রোফোন অন করার পারমিশন কি নাই? আছে তো। আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন আছেন এখানে। সো এখানে যারা জয়েন আছেন তারা সবাই কি একেবারে নতুন, নাকি টুকটাক গ্রাফিক ডিজাইনের কাজ করছেন? কজ আজকের ক্লাসটা আসলে তাদের জন্য কাজে লাগবে যারা কিনা টুকটাক গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারে। এখন আপনি একেবারেই ধরেন কিছুই জানেন না, তাহলে এই ক্ষেত্রে আপনার জন্য হচ্ছে যে গিয়ে এই ক্লাসটা খুব একটা বেশি উপকার দিবে না, কারণ আপনি কিছুই বুঝবেন না। কারণ আচ্ছা, মানিক ভাই বলতেছে যে হ্যাঁ উনি টুকিটাকি করে। ঠিক আছে। আহ, কথা বলতে পারেন, আপনি মাইক্রোফোন অন করে কথা বলেন, কোনো সমস্যা নাই। আপনি টুকটাক কাজ করেন তো, সেক্ষেত্রে আপনার জন্য এটা আপনাকে মোটামুটি একটু হেল্প দিবে আজকের ক্লাসটা। যারা একেবারে নতুন বা যারা নতুন দেখতেছেন, তাদের জন্য হচ্ছে কিরকম যে ইনিশিয়ালি একটা ধারণা আপনাকে দিবে আজকের ক্লাসটা, বাট প্রপারলি হেল্প আসলে করবে না। কেন কি, আপনি যদি গ্রাফিকের আসলে স্ট্রাকচারাল বিষয়গুলোই না বুঝেন, আপনি হুট করে এসে একটা ইমেজ দিলেন, হুট করে জিনিসগুলো হয়ে যাবে তো আপনি কখনোই আসলে এই জিনিসগুলো পারে যাবেন। ইভেন এই যে প্রম্পট বানানোর যে বিষয়গুলো থাকে,
এগুলো আপনাকে আসলে বুঝতে হইলে আগে গ্রাফিক্যাল স্ট্রাকচার গুলো বুঝতে হবে। যে একটা গ্রাফিক্যাল ইমেজের ক্ষেত্রে আমরা কিভাবে একটা প্রোডাক্টকে প্লেস করি, কিভাবে একটা প্রোডাক্টের প্লেসমেন্ট গুলো সেট আপ করি, এবং ম্যানিপুলেশন করার ক্ষেত্রে আমরা কিভাবে একটা একটা করে ইমেজকে বা প্রোডাক্টকে প্লেসমেন্ট করে থাকি। কারণ এখন এআই হচ্ছে যে কি এই জিনিসগুলো করতেছে, বাট যখন এআই যখন ছিল না বা এআই যখন থাকে না, এআই যখন আমাদের সাপোর্ট দিতে পারে না, তখন তো ওগুলাকে আমরা ইনহ্যান্ড বানাইতে হয়, তাই না? তো ইনহ্যান্ড যে আমরা প্রোডাক্ট গুলো বানাই বা প্রোডাক্ট ম্যানিপুলেশন পোস্টার গুলো বানাই, তখন আমরা তো একটা প্রসিডিওর ফলো করে করে কিন্তু ডিজাইনটা মেক করি, তাই না? তো একজন ডিজাইনার জানে যে কি ওই প্রসিডিওরটা কি। কিন্তু ধরেন কেউ জীবনে কোনদিন ডিজাইনের কাজে করেনি, তাহলে সে তো আর বুঝবে না। সে তার মন গড়া প্রশ্ন লিখবে, মন গড়া কথা লিখবে, এবং মন গড়া যে কথাগুলো লিখবে ওই মন গড়া কথার উপরে বেস করে আবার চ্যাট জিপিটি তাকে উল্টাপাল্টা আউটপুট দিবে। তো তখন আপনি আবার এখান থেকে কোন একটা ভালো আউটপুট এখান থেকে জেনারেট করতে পারবেন। ঠিক আছে? তো আপনাকে হচ্ছে যে গিয়ে যদি এক্সাক্ট আউটপুট আনতে হয়, বা আপনি যদি চান যে আপনি এক্সাক্ট আউটপুট আনতে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গ্রাফিকের গ্রাফিক ডিজাইনের যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচারটাকে আপনাকে বুঝতে হবে। যে একটা পোস্টার ডিজাইনের ক্ষেত্রে আমরা কি কি বিষয় এলিমেন্ট মাথায় রেখে কাজ করি, বা কিভাবে একটা প্রোডাক্টকে প্লেস করি। যেমন আমি এখন এই প্রোডাক্টটাকে বললাম যে কি, যে আমার হোয়াইট টেবিলে বসাইতে, বা ফ্রন্ট ভিউ বলতে, ক্লোজ আপ শট বলতে। এই যে ক্লোজ আপ শট, ফ্রন্ট ভিউ, তারপরে সাইড ভিউ, টপ ভিউ, এই যে বিষয়গুলা, এই জিনিসগুলো আপনি কিভাবে জানবেন? একটা নর্মাল পার্সন তো এই জিনিসগুলো সম্বন্ধে জানে না, যে কোনটার কোন ভিউ, বা কিভাবে কি করতে হয়, কিভাবে একটা প্রোডাক্ট বসে, কিভাবে একটা প্রোডাক্টের শ্যাডো বসে। ধরুন আমার এই প্রোডাক্টের শ্যাডো বসাটা ঠিক হয়নি, তো আমি তখন চ্যাট জিপিটি কে বা আমি এআই কে বললাম যে আমার এই প্রোডাক্টের শ্যাডোটা প্লেসমেন্ট ঠিক হয় নাই, তো ঠিক করে দাও। বা ঠিক করে এটাকে পার্সপেক্টিভ এক্স অক্ষ বরাবর ঠিক করে দাও, ওয়াই অক্ষ বরাবর ঠিক করে দাও। হ্যাঁ, বা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে দাও, লাইটটা এই সাইডে ঠিক মতো পড়ে না, ওই সাইডে ঠিক করে দাও। তো এই যে বিষয়গুলো আমি বলতেছি, ডিরেকশন দিচ্ছি তাকে, এই ডিরেকশন দেওয়ার মতো তো নলেজ আমার থাকতে হবে, তাই না? তো ওই ডিরেকশন নলেজ যদি আমার না থাকে, তাহলে কিন্তু আমি তো আর ওই আউটপুট আমি আনতে পারবো না। ঠিক আছে? তো আউটপুট যদি আপনাকে আনতে হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে, আগে এই জিনিসগুলো সম্বন্ধে, গ্রাফিকের স্ট্রাকচার সম্বন্ধে জানতে হবে। যেমন আমরা যারা অলরেডি গ্রাফিক ডিজাইনে কাজ করতেছি, তারা অলরেডি অনেকগুলো ওয়েবসাইটের সাথে পরিচিত। লাইক দেখা গেছে রিমুভ ভিজি, তারপরে দেখা গেছে ফটোর, তারপরে দেখা গেছে যে পিক্সেল কাট অবশ্যই নতুন একটু বাইরে হয়েছে, ওটা মোটামুটি ইয়াটা একটা ফিচারের মতো করে বের হইছে। বাট এর আগে দেখা গেছে আপনার রেপ্লিকা, এই 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 জিনিসগুলো খুবই আপনার মানে কমন এআই ছিল, যেগুলা কিনা ইভেন আমরা যে মাঝে মধ্যে প্যারাগ্রাফ বা রিফ্রেশ করার ক্ষেত্রে, কন্টেন্টের রিফ্রেশ করার ক্ষেত্রে আমরা কোয়াইলবট বা গ্রামারলি ইউজ করতাম, এটাও কিন্তু এআই। মানে গ্রামারলি যে ইউজ করি আমাদের যে টেক্সট কারেকশনের জন্য, এটাও কিন্তু একটা এআই। কিন্তু এইটাকে আমরা মানে এখানে যে এআই ইউজ করা হয়েছে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে, এটার যে ব্যবহার, ওইটাকে আমরা ওই ম্যাস আকারে ফিল করতে পারি না। কারণ এটার যে ব্যবহার বা এটার যে আহ ক্ষমতা, ওটা ছিল খুবই অল্প সময়। মানে যেটা কিনা একটা টেক্সট কারেকশন করা, এটা ছোটখাটো কিছু জিনিসকে জেনারেট করতে পারতো। বাট মানে এখানে ইম্পসিবল যে ফ্যাক্টটা ছিল সেটা হচ্ছে যে ইমেজ ক্রিয়েশন, যেটা কিনা অনেক ইম্পসিবল একটা ফ্যাক্ট ছিল, এবং এটা মানুষের কল্পনার বাইরে ছিল। যে ইভেন আপনি চাইলে একটা ইমেজকে আবার ভিডিওতে কনভার্ট করতে পারবেন এআই এর মাধ্যমে। সো ওইটার আবার প্রম্পট জেনারেশনের সিস্টেমটা কিন্তু আরেকটু ডিফারেন্ট। সো ওইটার দিকে আমরা যাব না এত ডিটেইলে, কারণ আমাদের এই এত ডিটেইলে একটা ক্লাসে বলতে গেলেও আপনাদের মাথায় থাকবে না, প্লাস আবার এত কিছু এক্সপ্লেন করতে গেলেও শেষ করতে পারবো না আমরা জিনিসগুলোকে। সো তখন ইনকমপ্লিট থেকে যাবে গা। তো আমরা একটা সেকশন নিয়ে আপাতত আলোচনা করতেছি। সো আমরা আমাদের যে কোর্স গুলো আছে, ওই কোর্স গুলোতে আমরা এই জিনিসগুলোকে আরো ডিটেলে শিখানোর চেষ্টা করি। আপনি যদি ইশিখনের ইয়াতে চলে যান, মানে ইশিখনে আমাদের যে ওয়েবসাইট আছে, ইশিখনের ওয়েবসাইটে গেলে দেখবেন যে আসলে আমরা আমাদের যে গ্রাফিক ডিজাইনের যে কোর্স, ওই গ্রাফিক ডিজাইনের কোর্সে আমরা আসলে কি কি জিনিস শিখাচ্ছি। সো ওইটা আপনাকে হেল্প করবে যারা এখনো পর্যন্ত আহ কি করেন নাই,
হচ্ছে যে গিয়ে বুঝতে পারতেছেন না যে আসলে ইশিখনে আপনি গ্রাফিক ডিজাইনের কোর্স কেন করবেন বা কি জন্য করা উচিত আপনার, বা আপনি বুঝতেছেন না যে গ্রাফিক ডিজাইনের কোর্স করবো নাকি মোশন গ্রাফিক্স এর কোর্স করবো নাকি ভিডিও এডিটিং এর কোর্স করবো, কোন ধরনের কোর্স করা আমার জন্য বেটার। তো এই জিনিসটা নিয়ে অনেকে একটু কনফিউশন থাকে। কারণ স্বাভাবিক, আপনি যখন একটা নতুন একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে যাচ্ছেন, অনেকে কনফিউশন থাকে যে আসলে আমার আসলে কোন সেক্টরে যাওয়া উচিত। তো কোন সেক্টরে আপনার যাওয়া উচিত এটা আসলে ডিপেন্ড করতেছে আপনি কোন সেক্টরে আসলে ইন্টারেস্ট ফিল করতেছেন এবং কোন সেক্টরে আপনি ভালো আউটপুট জেনারেট করতে পারতেছেন। যখন আপনি হচ্ছে যে গিয়ে কি করতে পারবেন, ইন্টারেস্ট ফিল করবেন একটা সেক্টরে, ওই সেক্টর থেকে তখন আপনি জেনারেট করতে পারবেন। আদারওয়াইজ দেখা গেছে কি আউটপুট জেনারেট করতে পারবেন না। সো এই ব্যাপারটা যেমন আমাদের এখানে, আমরা আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে আপনি দেখবেন এখানে কোর্সের ফুল ডিটেল দেওয়া আছে। সো আপনি এই ফুল 40 ক্লাসের যে মানে আমাদের যে কোর্স, এই কোর্সের মধ্যে আপনি কি কি জিনিস শিখবেন এবং কি কি জিনিস আপনার এখানের মধ্যে আপনার আহ শিখা হবে, এবং এখান থেকে আপনি course শেষ করে আপনার কি কি জিনিস শিখে আপনি সেটা মার্কেট প্লেসে ব্যবহার করতে পারবেন, এই ব্যাপারগুলো থাকবে। এবং পাশাপাশি আমরা চেষ্টা করি যে কি শুধুমাত্র যে মার্কেট প্লেসকেই টার্গেট করে আসলে কাজ করার ব্যাপারটা কিন্তু তা না। মার্কেট প্লেস ছাড়াও আসলে অনেক জব অপরচুনিটি থাকে বাংলাদেশের মার্কেটে, কিন্তু ওটা আমরা সবাই আসলে বুঝতে পারি না। আমাদের এই সবার এই না বুঝার কারণে কিন্তু আমরা জিনিসটাকে সুন্দর করে অর্গানাইজ করতে পারি না। আমাদের আমাদের দেখবেন যে কি আশেপাশে আপনি যদি একটু হালকা করে রিসার্চ করেন, তাহলে দেখবেন যে কি বাংলাদেশের অনেক কোম্পানি আছে যারা কিনা এখন বর্তমানে ডিজাইনার খুঁজতেছে, বাট দক্ষ ডিজাইনার খুঁজে পাচ্ছে না। এটার একটাই কারণ, সেটা হচ্ছে সবাই আসলে দিন শেষে সবাই কোর্স করতেছে, সবাই গ্রাফিক ডিজাইন শেখার ট্রাই করতেছে, গ্রাফিক ডিজাইন হওয়ার ট্রাই করতেছে, বাট সবাই ফোকাসড অন কিসে, যে শর্টকাটে আমি শিখে, হ্যাঁ, আহ 2-3 দিনে শিখে ফেলবো, 4-5 দিনে শিখে ফেলবো, শিখে এবার আমি টাকা আর্ন করা শুরু করে দিব। কিন্তু কেউ আসলে লং টার্ম ইনভেস্টমেন্টে যাইতে চায় না। যেমন আমি আজকে একটা কোম্পানির সিনিয়র গ্রাফিক ডিজাইনার বা সিনিয়র ম্যানেজার হইতে পারছি তো আর একদিন দুদিনে না, আমার 7 বছর সময় লাগছে। 7 বছর সময় দেওয়ার পরে আমি আসলে এই পজিশনে এসে বসতে পারছি। এখন আমি যদি চিন্তা ভাবনা করতে যাই যে 7 বছর এটা অনেক সময়, বাট আমি কিন্তু এই 7 বছরটাকে এমন না যে গুণে গুণে 7 বছর কম পার করছে। হ্যাঁ, এটা অটোমেটিকলি পার হয়ে গেছে, মানে আমি আসলে ফিলও করতে পারিনি যে 7 বছর চলে গেছে। এটা আসলে কিরকম যে আপনি যখন আপনার সেক্টর বা আপনার কাজের জায়গাটাকে এনজয় করবেন বা আপনি কাজ করে মজা পাবেন, তখন আপনি কখনো এই জিনিসটাকে মানে ফিল করতে পারবেন না যে কখন সময় চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু যখন আপনি ওই জায়গাটাকে বিরক্তি ফিল করবেন বা আপনার কাছে ট্রমাটাইজ মনে হবে এই জায়গাটা, যে আমাকে জোর করে এই জায়গাটা থেকে রাখা হয়েছে, তখন যাই হচ্ছে যে আপনার থেকে একদিন 1 বছরের সময় মতো লাগবে। ঠিক আছে, তো 1 বছরের সময় লাগবে তখন। তো এই ব্যাপারটা হচ্ছে আমাদের তখন বুঝতে হবে। তো আমরা চেষ্টা করব যে কি আমাদের যে যে জায়গাটাতে ইন্টারেস্ট আছে ওই জায়গাটাতে নিজেকে ডেভেলপ। ঠিক আছে, তো আজকের ক্লাসের মেইন আসলে মানে ফ্যাক্টরটা ছিল এটাই, যে আমরা কিভাবে এআই কে ব্যবহার করে আমাদের যে গ্রাফিক ডিজাইনের কাজগুলো আছে ওই কাজগুলোকে আরো কিভাবে সহজ করতে পারি, বা আরো কিভাবে স্মার্ট ওয়েতে এই জিনিসটাকে আমরা খুব তাড়াতাড়ি জিনিসটাকে কাজগুলো করে ফেলতে পারি। এবং এআই হচ্ছে যে গিয়ে যেটা সবসময় ভুল ধারণা মানুষের মধ্যে সৃষ্টি করে, যে এআই হচ্ছে যে গিয়ে মানুষের জব কেড়ে নিবে বা জব মানুষের রিপ্লেসমেন্ট হয়ে যাবে গা, বা এটা হবে সেটা হবে, এগুলো সম্পূর্ণ ভুয়া কথা। এখনো পর্যন্ত এমন কোনো এআই মানে ক্রিয়েট করতে পারে নাই কেউ, যে কিনা মানুষের এক্সাক্ট ডিরেকশন শুনে এক্সাক্ট আউটপুট দিতেছে। হ্যাঁ, দিচ্ছে। ওই যে ইমেজ জেনারেট করে দিচ্ছে, দেখেন একটা ফটোশপ, যে আমরা ফটোশপ যখন একটা ফাইল ক্রিয়েট করি, ওটার প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে লেয়ার থাকে। আমি চাইলে ইন্ডিভিজুয়ালি একটা করে এলিমেন্টকে এডিট করে বা ডিলিট করে দিতে পারবো। কিন্তু এই যে এআই দিয়ে আমরা যখন কোনো কিছুটা মেক করি, তখন এটা একটা এক এক লেয়ারের একটা সলিড ইমেজ ক্রিয়েট করে। আমি যদি এখন চাই যে এখানে এই স্ট্রবেরিটাকে মুছে ফেলতে পারবো, রিটাচে যাব, যে পিক্সেল কাট আসলে এখন আমার সাইন আপ করতে বলতেছে তার আহ মানে হচ্ছে যে গিয়ে ফ্রি রিসোর্স
শেষ হয়ে গেছে গা। আমি চাইলে এটাকে রিটাচ করতে পারবো এখন, কিন্তু কি আমি যখন রিটাচ করতে যাব, ধরেন আমি চাচ্ছি যে এই স্ট্রবেরিটা আমার লাগবে না, আমি এটাকে বললাম, এবং জেনারেটে গিয়ে বললাম যে কি আহ বললাম যে কি রিমুভ দিস এন্ড আমি হচ্ছে যে গিয়ে বললাম, কিন্তু সে রিমুভ করে দিবে, ঠিক আছে। কিন্তু ওই যে দেখেন রিমুভ করছে ঠিকই সে, কিন্তু রিমুভ করে এখানে কি দিয়ে দিছে, আর একটা অন্য কিছু দিয়ে দিছে, হ্যাঁ। রিমুভ দিস এন্ড আই ওয়ান্ট, দেখেন সে কিন্তু আমাকে এক্সাক্ট আউটপুট দিতে পারতেছে না, কিন্তু এটাই কিন্তু ফটোশপের সুন্দর মতো একবারে এক ক্লিকে নিট এন্ড ক্লিন হয়ে যেতে হবে, ঠিক আছে। এখানে কি, সে এখানের মধ্যে স্টিকার বসাই দিছে, ঠিক আছে। তো যাই হোক, তো এটা কিন্তু ওরকম সবসময় যে ভালো কাজ করে তা কিন্তু না, ঠিক আছে। তো এআই আসলে দেখেন, এআই আসলে দেখা গেছে কি সবসময় আপনাকে হেল্প করতে পারবে না। এআই আপনাকে সবসময় এই এক্সাক্ট আউটপুট দিতে পারবে না। আলটিমেটলি আপনাকে ঘুরে ফিরে ওই ম্যানুয়াল সফটওয়্যার ইউজ করতেই হবে। তো এই জন্য আপনাকে কি করতে হবে, সেটা হচ্ছে যে কি ম্যানুয়াল সফটওয়্যারের যে টুলস এর যে দক্ষতাটা, ওইটা বাড়াইতে হবে। বললাম না যে এই কাজটা যদি আপনি এখন ম্যানুয়াল সফটওয়্যারে করতে দেন, কিছু জিনিস ইম্পসিবল ছিল, যেটা কি এই যে কলাটা রিমেক করা বা এক্সট্রা কলা অ্যাড করা বা এখানের মধ্যে রিয়েলিস্টিক ওয়েতে জিনিসগুলোকে বসানো, এই জিনিসগুলো আপনার জন্য একটু টাফ ছিল। বাট এই কাজটা যদি আপনি এতটুকু এই অংশে করাই নেন, বাকি অংশটুকু যদি আপনি যে ফটোশপে গিয়ে এখানে একটু কালার কারেকশন করেন, একটা ব্যাকগ্রাউন্ড দেন, এখানে একটা টেক্সট দেন, হ্যাঁ, সুন্দর করে জিনিসগুলো কি ইয়া করেন, চাইলে এভাবে করে আপনি কি করতে পারেন। ধরেন আমরা গত ক্লাসে একটা কি করছিলাম, মানে মানে হচ্ছে যে কি আপনার একটা ম্যানিপুলেশন ক্রিয়েট করছিলাম এই সেম জিনিসটা দিয়ে, ঠিক আছে। তো দেখেন এই জিনিসটাকে আপনি আবার সুন্দর মতো করে নিয়ে কি করলেন, আহ ফটোশপে নিয়ে এটাকে অর্গানাইজ করে সুন্দর মতো এই একটা এলিমেন্ট দিয়ে আপনি আবার কি করলেন, নতুন করে একটা সোশ্যাল মিডিয়া বানাই ফেলেন।